আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের কপোতাক্ষ নদ থেকে পদ্যাংশের মধ্যে যে পদ্যটা রয়েছে তোমাদের কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদের যতগুলো এমসিকিউ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে এমসিকিউগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, বিগত সালে বোর্ড পরীক্ষায় আসছে, সেই এমসিকিউগুলো নিয়ে আজকের আলোচনা। তাহলে চলো শুরু করি আমরা। প্রথমে এখানে বলে রাখি তোমাদেরকে, এখানে মোট 60টা এমসিকিউ দেওয়া আছে। এই 60টা এমসিকিউ তোমরা প্রত্যেকটা এমসিকিউ খুব ভালো করে দেখবা, কারণ হচ্ছে তোমরা যদি ক্লাসটা টেনে টেনে দেখো তাহলে এমসিকিউগুলো তোমরা বুঝতে পারবে না এবং উত্তরগুলোও তোমরা জানতে পারবে না। এ কারণে তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আশা করছি কপোতাক্ষ নদ থেকে এই এমসিকিউগুলোর বাহিরে আর কোনো এমসিকিউ তোমাকে এক্সট্রা পড়তে হবে না। তাহলে চলো শুরু করি আমরা। 1 নম্বর যে এমসিকিউটা আছে, এখানে বলা হচ্ছে কোনটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি। এখানে হবে উত্তর মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি। 2 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলা কাব্যর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, এটা হবে মাইকেল মধুসূদন দত্ত। 3 নম্বর যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে কোনটি সার্থক মহাকাব্য। সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য। তারপর 4 নম্বর যেটা আছে, কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন। এটা হবে হচ্ছে একেই বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা, এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন। তারপর 5 নাম্বার যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে বাংলা কাব্য সনেট প্রবর্তন করেন কে। বাংলা কাব্যে সনেট প্রবর্তন করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 6 নাম্বার যেই এমসিকিউটা আছে, এটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার রচয়িতাকে। কপোতাক্ষ নদ কবিতার রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 7 নাম্বার যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ কোনটি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ হচ্ছে 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দ। 25শে জানুয়ারি 1824 সাল। আচ্ছা, 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বার এমসিকিউটা তোমরা দেখো, মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন যশোর জেলায়। 9 নাম্বার এমসিকিউটা তোমরা দেখো, 9 নাম্বারে যেটা আছে, মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি। মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম হচ্ছে সাগরদাড়ি। 10 নাম্বার যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে স্কুল জীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কোথায় ভর্তি হন। স্কুল জীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন হচ্ছে হিন্দু কলেজে। আচ্ছা, 11 নাম্বার যেটা আছে, মাইকেল কলেজে অধ্যয়নকালে কোন বিষয়ের প্রতি মাইকেল মধুসূদন দত্তের তীব্র আবেগ জন্ম নেয়। তাহলে 11 নাম্বারটার উত্তর হবে ইংরেজি সাহিত্য। 12 নম্বর যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় 1842 সালে। 13 নম্বর যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে কপোতাক্ষ নদ কী ধরনের কবিতা। কপোতাক্ষ নদ হচ্ছে চতুর্দশপদী কবিতা। কপোতাক্ষ নদ কি? কপোতাক্ষ নদ হচ্ছে চতুর্দশপদী কবিতা। 14 নম্বর যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে আঙ্গিক বিবেচনায় কপোতাক্ষ নদকে কি বলা হয়, কি বলা যায়। আঙ্গিক বিবেচনায় কপোতাক্ষ নদকে কি বলা যায়, এটা হবে ট্রাজেডি। 15 নম্বর যেটা আছে, কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8 চরণের অনত্য মিল কিরূপ। এটা হবে হচ্ছে ক খ ক খ, আবার হবে খ খ ক খ, অর্থাৎ খ নাম্বারটা। তারপর 16 নম্বর যেটা আছে, কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের অনত্য মিল কিরূপ। কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের অনত্য মিল কিরূপ। এই 16 নম্বরটার উত্তর হবে গ নাম্বার, গ গ গ গ গ গ, এটাই। তারপর 17 নম্বর যেটা আছে, কপোতাক্ষ নদ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা হবে হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত। 18 নম্বর যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় কবির কি প্রকাশিত হয়েছে।
কপোতাক্ষ নদ কবিতায় কবির প্রকাশিত হয়েছে স্মৃতিকাতরতা। কি প্রকাশিত হয়েছে? স্মৃতিকাতরতা। তারপর হলো 19 নম্বর এমসিকিউটা আমরা দেখি। 19 নম্বর এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে, কখন মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত হয়? এটা হচ্ছে খ্রিস্টধর্ম গ্রহণের পর। খ্রিস্টধর্ম গ্রহণের পর মাইকেল মধুসূদন দত্তের নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। 20 নম্বর যেটা আছে মাইকেল, 20 নম্বর এমসিকিউটা তোমরা দেখো। পাশ্চাত্যর জীবনযাপনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মাইকেল মধুসূদন দত্তকে কোন ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে? 20 নম্বরের উত্তর হবে ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মাইকেল মধুসূদন দত্তকে তীব্র আকাঙ্ক্ষায় প্রতিফলিত করে। আচ্ছা, 21 নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু দেখো। 21 নম্বর, কোন ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার যথার্থ বিকাশ ঘটে? এটা হবে হচ্ছে ইংরেজি। কোন ভাষার কাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার যথার্থ বিকাশ ঘটে? ইংরেজি। 22 নম্বর যেটা আছে, কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা? কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে নাটক। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক। 23 নম্বর যে প্রশ্নটা আছে এটা দেখো। মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী। 24 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। 25 নম্বর, মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে? মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে? 25 নম্বর হবে কপোতাক্ষ নদের কথা। 26 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত সর্বদা কিসের কলকল ধ্বনি শুনতে পান? স্বদেশের নদের স্রোতধার। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কিসের কলকল ধ্বনি শুনতে পান? এটা হবে স্বদেশের নদের স্রোতধারা। 26 নম্বর গেল। এখন আমরা দেখব 27 নম্বর। 27 নম্বরটা দেখো। কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষকে কি বলা হয়েছে? কপোতাক্ষকে বলা হয়েছে দুগ্ধ স্রোতরূপী। 28 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, কোনটি মধুসূদন দত্ত ভ্রান্তির চলনে শুনেন? কোনটি মধুসূদন দত্ত ভ্রান্তির চলনে শুনেন? এটা হবে হচ্ছে কপোতাক্ষের স্রোতধ্বনি। 29 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে, কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কি মিটায়? কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কি মিটায়? এটা হবে স্নেহের তৃষ্ণা। আচ্ছা, 30 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, কপোতাক্ষের কলকল শব্দ কিসের মতো? কপোতাক্ষের কলকল শব্দ হচ্ছে মায়া মন্ত্রধ্বনির মতো। 31 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, 31 নম্বর এমসিকিউটা, কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে? এটা হবে হচ্ছে প্রভুতাক্ষ নদকে। 32 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ নদ প্রজারূপে কাকে ভারী রূপ কর দিতে যায়? 32 নম্বর যেটা সেটা হবে হচ্ছে সাগরকে। কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ নদ প্রজারূপে কাকে ভারী রূপ কর দিতে যায়? সেটা হবে সাগরকে। 33 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, কপোতাক্ষ নদ সাগরকে কর হিসাবে কি দেয়? সাগরকে কর হিসাবে দেয় হচ্ছে জল। 34 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? 34 নম্বর, এটা হবে স্বদেশের প্রেমের অনুভূতি। 35 নম্বর, কপোতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কি? মিনতি হচ্ছে তাকে যেন মনে রাখে। 36 নম্বর যেটা এটা হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কবির সংশয় প্রকাশিত হয়েছে কোন বিষয়ে? এটা হবে হচ্ছে গ নাম্বার, স্বদেশ ফেরার বিষয়ে। স্বদেশ ফেরার বিষয়ে। এখন আমরা দেখব 37 নাম্বার। 37 নাম্বার এমসিকিউটাতে কি আছে? মধুসূদন দত্ত বঙ্গের সঙ্গীতে কার নাম স্মরণ করেন? বঙ্গের সঙ্গীতে স্মরণ করেন হচ্ছে কপোতাক্ষ নদের নাম। 38 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে, মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের নাম কেমন করে স্মরণ করেন? এটা হবে হচ্ছে গভীর আবেগময়। ক নাম্বার যেটা আছে সেটাই হচ্ছে 38 নম্বরের উত্তর, গভীর আবেগময়তায়
কপোতাক্ষ নদকে স্মরণ করে। 39 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মধুসূদন দত্ত মাতৃদুগ্ধের সাথে কোনটিকে তুলনা করেছেন? মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন হচ্ছে কপোতাক্ষের জলকে। সতত, সতত শব্দের অর্থ কি? সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। সতত শব্দের অর্থ সর্বদা। 41 নম্বর যেটা আছে একান্ত নিরিবিলিতে বোঝাতে কপোতাক্ষ নদ কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? 41 নম্বর উত্তর হবে খ, বিরলে। 42 নম্বর যেটা আছে মধুসূদন দত্তের চোখে সাগর ও কপোতাক্ষ নদীর মধ্যকার কি সম্পর্ক কিরূপ? এটা হবে হচ্ছে 42 নম্বরটা হবে হচ্ছে 42 নম্বরটা হবে হচ্ছে ক, রাজা প্রজার মতো। মধুসূদন দত্তের চোখে সাগর ও কপোতাক্ষ নদের মধ্যকার সম্পর্ক কীরকম? রাজা প্রজার মতো। 43 নম্বর যেটা আছে মধুসূদন দত্ত একান্ত নিরিবিলিতে কার কথা স্মরণ করেন? এটা হবে হচ্ছে কপোতাক্ষ নদের কথা। 44 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে মধুসূদন দত্ত কিভাবে তার কান জুড়ান? এটা হবে হচ্ছে 44 নম্বরটা হবে হচ্ছে ক নাম্বার, প্রথমটা কপোতাক্ষ নদের শ্রুতধ্বনি কল্পনা করে তিনি তার কান জুড়ান। 45 নম্বর যেটা আছে মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে তার কথা কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন? এটা হবে হচ্ছে বঙ্গস জনদের কাছে। 45 নম্বর উত্তর হবে বঙ্গস জনদের কাছে। 46 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে মধুসূদন দত্ত কোন ভাষায় কপোতাক্ষ নদের বন্দনা করেন? এটা হবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কোন ভাষায় কপোতাক্ষ নদের বন্দনা করেন? এটা হবে হচ্ছে সংস্কৃত ভাষায়। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। 46 নম্বর। 47 নম্বর হচ্ছে সনেট অর্থ কি? সনেট অর্থ হচ্ছে চতুর্দশ পদী কবিতা। তাহলে সনেট শব্দের অর্থ কি? সনেট শব্দের অর্থ হচ্ছে চতুর্দশ পদী কবিতা। সনেট কয়টি চরণের সমন্বয়ে রচিত হয়? সনেট কয়টি চরণের সমন্বয়ে রচিত হয়? এটা হবে 14টি। 14টি চরণের সমন্বয়ে সনেট তৈরি হয়। 49 নম্বর যেটা আছে চতুর্দশপদী। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণকে কি বলে? চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণকে বলা হয় অক্টবে। অক্টবে, অক্টবে প্রথমটা OCTAVE, অক্টেবে, অক্টেবে, অক্টেবে। তাহলে চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণকে কি বলা হয়? অক্টেবে। 50 নম্বর যেটা আছে সেস্টেট। সেস্টেটে কয় চরণের একটি স্তবক থাকে? সেস্টেটে তাকে হচ্ছে 6 চরণের একটি স্তবক থাকে। 51 নম্বর যেটা আছে সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে হচ্ছে 51 নম্বর ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনা। 52 নম্বর যেটা আছে চতুর্দশপদী কবিতার ষষ্ঠকে কি থাকে? চতুর্দশপদী কবিতার ষষ্ঠকে কি থাকে? এটা হচ্ছে গ। এটা হচ্ছে গ নম্বর ভাবের পরিণতি। কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কি লুকিয়ে রয়েছে? স্মৃতিকাতরতার আবরণে লুকিয়ে রয়েছে হচ্ছে দেশপ্রেম। সাগরদাড়ি গ্রামটি কোনটির তীরে অবস্থিত? 54 নম্বর সাগরদাড়ি গ্রামটি কোনটির তীরে অবস্থিত? এটা হবে হচ্ছে কপোতাক্ষ নদীর তীরে। কোন স্মৃতিকে 55 নম্বর এমসিকিউটা তোমরা দেখো, কোন স্মৃতিকে অবলম্বন করে মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেছেন? 55 নম্বরটা হবে ক, শৈশব ও কৈশোরের স্মৃতি। তারপর 56 নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু তোমরা দেখো, কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো? কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের মতো হচ্ছে তার মায়ের মতো। কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো? মায়ের মতো। 57 নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু দেখো, বাংলা কাব্যে মধুসূদন দত্তের অনন্য অবদান। এটা হবে কি? এটা হবে অমিত্রাক্ষর ছন্দের জন্য তার অনন্য অবদান রয়েছে এবং হচ্ছে চতুর্দশপদী কবিতা। তাহলে এখানে হবে 1 ও 3। 57 নম্বর হবে 1 ও 3। 58 নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু দেখো। 58 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় রয়েছে কবির মনের
কবির মনের সংশয় আক্ষেপ। তাহলে কপোতাক্ষ নদ কবিতায় রয়েছে কি কি? সংশয় এবং হচ্ছে আক্ষেপ। তাহলে 58 নম্বরের উত্তর হবে 1 ও 2। 58 নম্বরের উত্তর হবে 1 ও 2। একটা উদ্দীপক দিছে, এই উদ্দীপকটা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে সেখানে পড়তে যায় সৌরভ। আমেরিকার জীবনযাপন পদ্ধতিতে মুগ্ধ হয়ে একসময় সেখানে স্থায়ী আবাস গড়ে সেই। মা বাবার কথা মাঝে মাঝে মনে হলেও দেশে ফেরার কোনো আগ্রহ নেই তার। 59 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে। এই উদ্দীপকের আলোকে 59 এবং 60 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন করব। 59 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার কোন মূল বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত? কপোতাক্ষ নদ কবিতার কোন মূল বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত? এটা হবে স্বদেশ প্রেম। এটা হবে স্বদেশ প্রেম। 60 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার কবির সাথে সৌরভের মিল রয়েছে কোথায় কোথায়? এটা হবে হচ্ছে 1 ও 2। কোথায়? পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি আকর্ষণে এবং হচ্ছে প্রবাস জীবনযাপনে। তাহলে 60 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 ও 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং তুমি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।